আমি প্রতিদিন ডেইলি স্টার থেকে একটি কলাম রিভিউ করি। তো আজকে আমি একটা এডিটোরিয়াল রিভিউতে আসি। আপনারা যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন, পরিচিতদেরকেও সাজেস্ট করবেন। এই যে আজকের যে এডিটোরিয়ালটা একটু কঠিন হলেই সুবিধা, কারণ নতুন কিছু শেখা যায়। তাইলে এই কলামটা হলো যে এই হেডলাইনটা হলো আর ডিরেক্টিভস অনলি মিন টু বি ব্রোকেন। আর ডিরেক্টিভস হলো নির্দেশনা। আমরা বলি না ডিরেক্টর যে নির্দেশনা দেয়। আর ডিরেক্টিভ সমূহ বা নির্দেশনা সমূহ অনলি মিন টু বি ব্রোকেন। অনলি মিন মানে বুঝে আছে, টু বি ব্রোকেন ভাঙার জন্য, মানে নির্দেশনাগুলা কি কেবল ভাঙার জন্য প্রশ্ন করছে। আর ডিরেক্টিভস নির্দেশনা সমূহ অনলি মিন বুঝে আছে, টু বি ব্রোকেন ভাঙার জন্য। তার মানে ডিরেকশনগুলো কি কেবল ভাঙার জন্য। আচ্ছা, এবারে হলো যে আমি এই বডিতে যাচ্ছি। এখানে বলছে আওয়ামী লীগ নেতৃবৃন্দের, যেহেতু কথাটা নেতৃবৃন্দ সম্পর্কে বলা হয়েছে, এই জন্য লিডার্সের পরে অ্যাপোস্ট্রফিটা দেওয়া হয়েছে। মানে আওয়ামী লীগ নেতাদের, আওয়ামী লীগ লিডার্স কনসিস্টেন্ট রিফিউজাল। কনসিস্টেন্ট হলো যে বারবার বা ধারাবাহিক, রিফিউজাল মানে অস্বীকার। তাহলে আওয়ামী লীগ নেতাদের ধারাবাহিক অস্বীকার টু কমপ্লাই উইথ অর্ডার্স, মানে আদেশ মেনে নেওয়ার ব্যাপারে তাদের অস্বীকার। আন্ডারমাইন মানে এটাকে খর্ব করে বা দুর্বল করে পার্টির ক্রেডিবিলিটি, পার্টির বিশ্বাসযোগ্যতাকে। তাইলে এই যে ট্যাগলাইনটা, এটার মধ্যে কতগুলো শব্দ আছে, যেমন আওয়ামী লীগ লিডার্স কনসিস্টেন্ট, এই যে কনসিস্টেন্ট ধারাবাহিক। যেমন মাহমুদুল্লাহ ওয়াজ কনসিস্টেন্ট ইন ব্যাটিং, মানে তার মধ্যে ধারাবাহিকতা ছিল। টু পারফর্ম ওয়েল উই নিড কনসিস্টেন্সি, আমাদের ধারাবাহিকতার দরকার আছে পারফর্ম করার জন্য। তাহলে আওয়ামী লীগ লিডার্স, আওয়ামী লীগ নেতাদের কনসিস্টেন্ট মানে ধারাবাহিক। এই রেফিউজাল হইল অস্বীকার। তাহলে ধারাবাহিক অস্বীকার টু কমপ্লাই উইথ মেনে নেওয়া। যেমন বা গার্মেন্টস কমপ্লাইড উইথ ফরেন complied with the directives of the foreign buyer. The garments company complied with মানে মেনে নিচ্ছে, directives মানে নির্দেশনা of the foreign buyer, যারা বাইরের বায়ার তাদের নির্দেশনা কমপ্লাই করছে। কমপ্লাই মানে মেনে না। তাহলে আওয়ামী লীগ লিডার্স কনসিস্টেন্ট মানে আওয়ামী লীগ নেতাদের ধারাবাহিক, রেফিউজাল মানে অস্বীকার, ধারাবাহিক অস্বীকার টু কমপ্লাই উইথ অর্ডার্স, মানে আদেশসমূহকে মেনে নেওয়ার ব্যাপারে ধারাবাহিক অস্বীকার। আন্ডারমাইন্স বলে এটা খর্ব করে, যে কোনো জিনিসকে খর্ব করে, দুর্বল করাকে বলে আন্ডারমাইন্স। যেমন ইট আন্ডারমাইন্স আওয়ার ডেমোক্রেটিক নর্মস। তারপরে হলো যে ইট আন্ডারমাইন্স আওয়ার ফ্রিডম স্পিরিট, ইট আন্ডারমাইন্স দ্য স্পিরিট অফ আওয়ার ফ্রিডম। তারপরে হলো ইট আন্ডারমাইন্স হিজ ক্রেডিবিলিটি, মানে ক্রেডিবিলিটি মানে বিশ্বাসযোগ্যতাকে খর্ব করে। তাহলে আওয়ামী লীগ লিডার্স কনসিস্টেন্ট রিফিউজাল, আওয়ামী লীগ নেতাদের ধারাবাহিক অস্বীকার টু কমপ্লাই উইথ মেনে নেওয়া অর্ডার্সকে। আন্ডারমাইন খর্ব করে বা দুর্বল করে পার্টির ক্রেডিবিলিটি, পার্টির বিশ্বাসযোগ্যতাকে। এভাবে আমরা এটা করব। তাহলে আওয়ামী লীগ নেতাদের নির্দেশনাকে অস্বীকার করাকে মানে পার্টির যে বিশ্বাসযোগ্যতা এটাকে খর্ব করে। এটা হলো যে এই রিপোর্টটা হলো যে ইলেকশনের ব্যাপারে, ওই যে
যে লোকাল গভর্নমেন্ট যে ইলেকশন আছে ওইটাতে বলা হয়েছিল যে তাদের কোনো আত্মীয় স্বজন অংশগ্রহণ করতে পারবে না, কারণ তারা নিজের এই ক্ষমতার কেন্দ্রবিন্দু। এরপর যদি তাদের লোকেরা আবার অংশগ্রহণ করে তাহলে ক্ষমতা কিছু লোকের হাতে চলে যাবে। এই জন্য গভর্নমেন্টের একটা নির্দেশনা ছিল যে তারা ইলেকশনে মানে তাদের রিলেটিভরা অংশগ্রহণ করতে পারবে না। এটার উপরই রিপোর্টটা। দেয়ার হার্ডলি সিমস টু বি এনি পয়েন্ট, কোনো পয়েন্ট নেই বললেই চলে। এই যে শব্দটা, এই যে হার্ডলি, যেমন আই হার্ডলি ড্রিঙ্ক, আমি পান করি না বললেই চলে। এটার অর্থ কি আমি কি একবারই করি না, এটা না, আমি করি না বললেই চলে। তার মানে কি আমি পানি পান করি খুবই অল্প পরিমাণ, আমি করি তবে এটা না করার মতো। তো এই হার্ডলি শব্দটা এইভাবে ব্যবহার করা হয়, যেমন দেয়ার হার্ডলি সিমস টু বি এনি পয়েন্ট, পয়েন্ট নাই বললেই চলে। পয়েন্ট আছে তবে খুবই মিনিমাম পয়েন্ট, নাই বললেই চলে। এ ব্যাপারে কোনো পয়েন্ট নাই বললেই চলে, মানে না থাকার মতো। ইন রেজিং আওয়ার কনসার্ন, আমাদের যে উদ্বেগ এটাকে রেজ করা, এটাকে তুলে ধরার ব্যাপারে আমাদের কোনো পয়েন্ট নাই বললেই চলে। অ্যাবাউট ইলেকটোরাল ইরেগুলারিটিজ এনিমোর, এই যে ইলেকশনের ক্ষেত্রে যে ইরেগুলারিটিজ হয় এ ব্যাপারে আমাদের কোনো পয়েন্ট নাই বললেই চলে, মানে এটা তো হচ্ছেই, এ ব্যাপারে কোনো সন্দেহ নাই। সুতরাং এই ইরেগুলারিটিজের মানে পক্ষে আমাদের কোনো পয়েন্ট নাই বললেই চলে। তাহলে দেয়ার হার্ডলি সিমস টু বি এনি পয়েন্ট, আমাদের কোনো পয়েন্ট নাই বললেই চলে। ইন রেজিং আওয়ার কনসার্ন, আমাদের উদ্বেগ রেজ করার ক্ষেত্রে। অ্যাবাউট ইলেকটোরাল ইরেগুলারিটিজ এনিমোর, মানে ইলেকশনে যে ইরেগুলারিটিজ হয় এ ব্যাপারে আমাদের কোনো মানে পয়েন্ট নাই, মানে হলো এটা হচ্ছেই, এ ব্যাপারে কোনো সন্দেহ নাই। এই জন্য দেয়ার হার্ডলি সিমস টু বি এনি পয়েন্ট, টু বি এনি পয়েন্ট মানে পয়েন্ট থাকার, আমাদের কোনো পয়েন্ট নাই, আমাদের কোনো যুক্তি নাই, আমাদের কোনো মানে হলো যে লজিক নাই, আমাদের কোনো কথাবার্তা নাই এ ব্যাপারে। ইন রেজিং আওয়ার কনসার্ন, আমাদের যে কনসার্নটা রেজ করা, আমাদের যে উদ্বেগ যে ওঠানো, এ ব্যাপারে আমাদের কোনো পয়েন্ট নাই বললেই চলে। অ্যাবাউট ইলেকটোরাল ইরেগুলারিটিজ এনিমোর, এই যে ইলেকটোরাল যে ইরেগুলারিটি হচ্ছে এ ব্যাপারে আমাদের কোনো পয়েন্ট নাই বললেই চলে। উইথ দ্য লোকাল ইলেকশনস সহ লোকাল ইলেকশন having turned into a farcical exercise, having long turned into a farcical exercise, having turned into a farcical exercise হলো মানে farcical হলো যে প্রহসন, যেমন ইন বাংলাদেশ ইলেকশন ইজ এ ফার্স, মানে ইলেকশন একটা প্রহসন। অ্যান্ড ইলেকটোরাল প্রসেস ইজ এ ফার্সিক্যাল এক্সারসাইজ, এবং ইলেকটোরাল প্রসেসটা হলো একটা প্রহসনমূলক এক্সারসাইজ। তো এটা রূপান্তরিত হয়েছে অনেক আগেই। হ্যাভ লং টার্ন, অনেক আগে এটা পরিণত হয়েছে। হ্যাভ লং টার্ন মানে হ্যাভিং টার্ন ইন্টু এ ফার্সিক্যাল এক্সারসাইজ, এটা একটা প্রহসনমূলক এক্সারসাইজে পরিণত হয়েছে। আর হ্যাভিং লং টার্ন মানে এটা অনেক আগেই, লং মানে হলো অনেক আগে, এটা একটা প্রহসনমূলক এক্সারসাইজে পরিণত হয়েছে। এটার পরেও উই মাস্ট এক্সপ্রেস, অবশ্যই আমরা বর্ণনা করব আর অ্যালার্ম, উই মাস্ট এক্সপ্রেস আওয়ার অ্যালার্ম, আমরা উদ্বেগের কথা বলবো। অ্যাট দ্য ওয়ে, যেভাবে, ইন হুইচ বা যে পথে, ইন হুইচ যার মধ্যে, ইন হুইচ আওয়ামী লীগ এমপিজ হ্যাভ রিফিউজড অস্বীকার করছে, টু কমপ্লাই উইথ মেনে নিতে, দ্য ডিরেক্টিভ নির্দেশনা, নো লেস দেন ফ্রম দ্য পার্টি ইটসেলফ, এটা তো পার্টি নিজেই করছে, অন্য কেহ করে নাই। নো লেস দেন ফ্রম দ্য পার্টি ইটসেলফ, মানে এটা পার্টির বাইরে কেহ করে নাই, পার্টি নিজে করছে, এই জন্য বলছে নো লেস দেন ফ্রম দ্য পার্টি ইটসেলফ। যেমন হলো ইট ওয়াজ ডান নো লেস দেন ফ্রম দ্য এমপি হিমসেলফ, এমপি তো এটা নিজেই করছে এটা। যেমন ইট ওয়াজ ডান নো লেস দেন
ফ্রম দ্য এমপি হিমসেলফ, এমপি নিজে এটা করছে, মানে ইট ওয়াজ ডান বাই ইট ওয়াজ ডান নো লেস দেন বাই দ্য মিনিস্টার হিমসেলফ, মিনিস্টার এটা নিজেই করছে, এরকম বোঝানোর জন্য এই ওয়ার্ডটা এভাবে ব্যবহার করা হয়। যেমন মনে যে কর্তৃপক্ষ এটা নিজে করছে, ইট ওয়াজ ইট ওয়াজ ইট ওয়াজ ইট ওয়াজ ইট ওয়াজ নো লেস ইট ওয়াজ ডান নো লেস ইট ওয়াজ ডান, মানে দ্য অ্যাকশন ওয়াজ ডান বাই দ্য এমপি হিমসেলফ। আর এটাকে বলা যেতে এভাবে, নো লেস দেন ফ্রম দ্য এমপি হিমসেলফ, নো লেস দেন ফ্রম দ্য এমপি, the matter was committed, the matter was committed, no less than from the minister himself, মানে কর্তৃপক্ষ এটাই করছে। দ্য অথরিটি ইট ওয়াজ ডান করা হয়েছিল, নো লেস দেন ইট ওয়াজ ডান এটা করা হয়েছিল, নো লেস দেন ফ্রম দ্য অথরিটি ইটসেলফ, মানে অথরিটি এটা করছে। এভাবে এই শব্দটা আমরা ব্যবহার করব। তারপরে হলো টু এনশিওর দ্যাট, মানে পার্টি এটা করছে, টু এনশিওর দ্যাট এটা এনশিওর করার জন্য যে নো ফ্যামিলি মেম্বার্স অর রিলেটিভস অফ দেয়ার, নো ফ্যামিলি মেম্বার্স কোনো পরিবারের সদস্য আর রিলেটিভস অথবা আত্মীয় অফ দেয়ার্স তাদের, রান ইন দ্য আপকামিং উপজেলা পরিষদ নির্বাচন ইলেকশন, উপজেলা পরিষদ নির্বাচনে অংশগ্রহণ করবে না, তার পরিবারেরও করতে পারবে না অথবা আত্মীয় স্বজন করতে পারবে না। ডেসপাইট রিপিটেড কল বাই দ্য পার্টি বারবার বলার পরেও, ডেসপাইট মানে সত্ত্বেও, রিপিটেড কল মানে বারবার কল করছে, বাই দ্য পার্টি অনলি ওয়ান অফ দ্য 16 জনের মধ্যে একজন, রিলেটিভস অফ মেম্বার মিনিস্টার অর এমপিজের মানে 16 জন মানে একজন অনলি ওয়ান অফ দ্য 16 জনের মধ্যে একজন, রিলেটিভস অফ মিনিস্টারের হলো যে আত্মীয় স্বজন ও এমপিজ হয়ে রানিং ফর উপজেলা ইলেকশন, যারা উপজেলা ইলেকশনে মানে প্রতিদ্বন্দ্বিতা করতেছিল, হ্যাজ কমপ্লাইড তারা মানছে, মানে কত হলো যে 16 জনের মধ্যে 15 জনই মানে নাই এই ডিরেক্টিভসটাকে, মাত্র একজন মানছে, এটা বলছে। অ্যাজ দ্য উইন্ডো মানে জানালা, ফর উইথড্রয়িং নমিনেশন প্রত্যাহার করার জানালা ক্লোজড বন্ধ হয়েছে অন মানডে। দ্য উইন্ডো অফ সাবমিটিং নমিনেশন পেপার ক্লোজড অন মানডে, এভাবে আমরা বলতে পারি। দ্য উইন্ডো মানে দরজা বন্ধ হয়েছে, অফ দরজা বন্ধ হয় মানে কি, এখানে রূপক অর্থে এগুলো তো ব্যবহার হয়। দ্য উইন্ডো অফ সাবমিটিং নমিনেশন পেপার ক্লোজড অন মানডে, এভাবে আমরা বলতে পারি। দ্য ডিসিশন টু এনশিওর দ্যাট, দ্য ডিসিশন নেওয়া হয়েছিল, দ্য ডিসিশন সিদ্ধান্ত, টু এনশিওর নিশ্চিত করার জন্য, নো ওয়ান ইলেক্টেড ইজ আনঅপোজড কেহ যেন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত না হয়। হ্যাজ অলসো নট বিন ইমপ্লিমেন্টেড, এটা ইমপ্লিমেন্ট হয় নাই এই সিদ্ধান্তটা। হ্যাজ অলসো নট বিন ইমপ্লিমেন্টেড, এটা ইমপ্লিমেন্ট হয় নাই। ইন ইটস এন্টায়ারিটি, পুরাপুরিভাবে, ইন ইটস এন্টায়ারিটি মানে পুরাপুরিভাবে এই সিদ্ধান্তটা হলো যে বাস্তবায়িত হয়নি। এটা অ্যাকর্ডিং টু এ রিপোর্ট বাই দিস ডেইলি স্টার একটা রিপোর্ট করছে যে মিনিস্টারের যে রিলেটিভ এবং তাদের যে পরিবারের সদস্যরা যে লোকাল হলো যে এই উপজেলা পরিষদ নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না, এর নির্দেশনাটা পুরাপুরি বাস্তবায়িত হয়নি। এটা ডেইলি স্টার একটা রিপোর্ট হয়েছে। হোয়াট ইজ মোস্ট কনসার্নিং, যেটা উদ্বেগের ব্যাপার, ইজ দ্যাট এটা হলো দিস ইজ নট দ্য ফার্স্ট টাইম, এটা প্রথমবারের মতো নয়, দ্যাট দ্য রুলিং পার্টি লিডার হ্যাভ ডিফাইড, তারা অস্বীকার করছে পার্টি অর্ডার্স, পার্টির নির্দেশনাকে, অর্ডার্স মানে আদেশকে, অ্যান্ড ডিসরিগার্ডেড তারা হলো অসম্মান করছে, ডিসরিগার্ডেড মানে অস্বীকার করছে,
থ্রেটস অফ পিউনিটিভ মেজার্স। থ্রেটস মানে হলো যে থ্রেট দেওয়া হয়েছে যে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে, পিউনিটিভ মেজার্স মানে শাস্তিমূলক ব্যবস্থা। আওয়ামী লীগ ইস্যুড সিমিলার ওয়ার্নিং। আওয়ামী লীগ ইস্যু করেছিল একই ধরনের ওয়ার্নিং প্রায়র টু লোকাল গভর্নমেন্ট ইলেকশনের পূর্বে, ইন দ্য পাস্ট, অতীতে। ইট লেটার গ্র্যান্টেড জেনারেল অ্যামনেস্টি, পরে এটা ক্ষমাও করছে, যেন সাধারণ ক্ষমা ঘোষণা করছে। টু লিডার্স হু ডিফাইড দ্য ডিরেক্টিভস। টু লিডার্স মানে নেতাদেরকে হু ডিফাইড, তারা অস্বীকার করছিল দ্য ডিরেক্টিভস, নির্দেশনা। যেমন দ্য সন ডিফাইড দ্য অর্ডার অফ হিজ ফাদার, মানে ডিফাই মানে অস্বীকার করা। দ্য পলিটিক্যাল পার্টিজ ডিফাইড টু কমপ্লাই উইথ দ্য ডিরেক্টিভস অফ দ্য গভর্নমেন্ট। তারা গভর্নমেন্টের নির্দেশনা মানে হলো যে মানতে অস্বীকার করছে, ডিফাই মানে অস্বীকার করছে। ইভেন ইটস থ্রেট অফ এক্সপালশন, যদিও থ্রেট দিছিল যা বহিষ্কার করবে। থ্রো অ্যামেন্ডমেন্ট মানে সংশোধনের মাধ্যমে অফিস চার্টার, এরা যে চার্টার আছে, প্রত্যেক পার্টিতে একটা চার্টার থাকে, মানে কোন জিনিস করা যাবে কোন জিনিস করা যাবে না। ডিড নট অ্যাচিভ দ্য ডিজায়ার আউটকাম। ডিড নট অ্যাচিভ মানে অর্জন করে না, ডিজায়ার আউটকাম কাঙ্ক্ষিত লক্ষ্যমাত্রা অর্জিত হয় নাই। দেয়ার আর টু ওয়েজ, দুইটা পথ আছে, ইউ ক্যান ইন্টারপ্রিট দিস, মানে এটাকে ব্যাখ্যা করার। একটা হলো যে ওয়ান, দ্যাট দ্য আওয়ামী লীগ ইজ সিম্পলি পেইং লিপ সার্ভিস, তারা কেবল কথা বলতেছে। ওয়েন ইট ইস্যুজ সাচ ডিরেক্টিভস, যখন তারা হলো যে এই নির্দেশনাগুলো দেয়, উইদাউট এনি রিয়েল ইন্টেনশন, তাদের কোনো রিয়েল ইন্টেনশন নাই, অফ ফলোইং আপ অন দেম, এগুলা ফলো আপের ব্যাপারে তাদের কোনো মানে রিয়েল ইন্টেনশন নাই, তারা কেবল লিপ সার্ভিসই দিতেছে, মানে মুখের কথাবার্তায় বলতেছে। অথবা টু, দ্বিতীয়টা হইল দ্যাট দ্য লিডারশিপ ইজ স্ট্রাগলিং, পার্টি সংগ্রাম করতেছে টু মেনটেন কন্ট্রোল ওভার ইটস মেম্বার্স, মানে কন্ট্রোল নেওয়ার জন্য তার মেম্বারদের উপরে সংগ্রাম করতেছে, মানে তারা মেম্বারদের কন্ট্রোল নিতে পারতেছে না। ডেসপাইট ইটস বেস্ট ইন্টেনশন, সত্ত্বেও তাদের বেস্ট ইন্টেনশন রয়েছে। হোয়াট এভার দ্য কেস মেবি, যেটাই কেস হইতে পারে, দ্য ফ্যাক্ট রিমেন্স দ্যাট, ফ্যাক্টটা হলো যে সত্য ঘটনা হলো সাচ পাবলিক রিলাক্টেন্স, মানে জনসম্মুখের সামনে যে অস্বীকার করা অফ আওয়ামী লীগ লিডারদের টু অ্যাডহিয়ার মানে লাগিয়ে থাকা, টু পার্টি ডিরেক্টিভস, পার্টির নির্দেশনার প্রতি, রিফ্লেক্ট এ সিস্টেমেটিক ইস্যু, একটা সিস্টেমেটিক ইস্যুকে এটা রিফ্লেক্ট করে উইথিন দ্য রুলিং পার্টি, হলো যে রুলিং পার্টি হলো যারা ক্ষমতাসীন পার্টি আছে তাদের। অ্যাডহেয়ার টু মানে লাগিয়ে থাকা, যেমন অ্যাডহেয়ার টু পার্টি ডিরেক্টিভস, মানে অ্যাডহেয়ার টু মানে লাগিয়ে থাকা। হোয়েন থ্রেটস অফ পিউনিটিভ অ্যাকশনস, যখন হলো যে থ্রেট দেওয়া হয় যে শাস্তিমূলক ব্যবস্থার, অ্যান্ড অ্যাটেম্প টু এনফোর্স কমপ্লায়েন্স, যখন হলো যে প্রচেষ্টা নেওয়া হয় টু এনফোর্স মানে বলবৎ করার জন্য, কমপ্লায়েন্স হলো যে মেনে নেওয়ার ব্যাপারটাকে, থ্রু অ্যামেন্ডমেন্ট মানে হলো যে অ্যামেন্ডমেন্ট হলো যে সংশোধনের মাধ্যমে, টু দ্য পার্টিস চার্টার, গভর্নমেন্ট বলে যে তারা পার্টির চার্টার সংশোধনের মাধ্যমে তারা মানে ব্যবস্থা নেবে। ডোনেট ওয়ার্ড, যখন এটা কাজ করে না, এটা আন্ডারমাইন্স, এটা খর্ব করে দ্য ক্রেডিবিলিটি অফ দ্য পার্টির বিশ্বাসযোগ্যতাকে, অ্যান্ড দ্য ডেমোক্রেটিক প্রসেস অ্যাজ এ হোল, এবং মোটের উপর ডেমোক্রেটিক প্রসেসকে, অ্যাজ এ হোল হলো মোটের উপর ডেমোক্রেটিক প্রসেসকে, মানে একটা ছোটো হলো পার্টির ক্রেডিবিলিটি হলো ছোটো ব্যাপার, আর হলো দ্য ডেমোক্রেটিক প্রসেসটা হলো বড়, অ্যাজ এ হোল। শিওরলি দ্য রুলিং পার্টি আন্ডারস্ট্যান্ড, বুঝে, দ্য ইমপ্লিকেশন অফ ফেলিং, এই যে ব্যর্থ হইলে যে কি হইতে পারে এটা কিন্তু রুলিং পার্টি বুঝে। ইমপ্লিকেশনস হলো যে বিজড়নন, মানে একটা জিনিসের সাথে জড়িত যে বিষয়গুলো এগুলাই ইমপ্লিকেশনস বলে। প্রত্যেকটা বিষয়ের কিন্তু ইমপ্লিকেশনস থাকে, যেমন একটা লোক ব্যর্থ হইলে তার কিছু ইমপ্লিকেশনস থাকে, আবার সে যদি সাকসেসও হয় তারও কিছু ইমপ্লিকেশনস থাকে, মানে জড়িত কিছু বিষয় থাকে। তাইলে পার্টি এই জড়িত বিষয়গুলো বুঝে, অফ ফেলিং ব্যর্থ হওয়া। টু রেইন ইন মানে ধরে রাখা, রেইন ইন হলো যে যেমন ঘোড়াকে যেমন এই নাকের মধ্যে এক ধরনের রথ লাগাইয়া যেমন ধরে রাখে, এটাকে রেইন ইন বলে, এটাকে রেইন ইন বলে। তাইলে মানে কাউকে আয়ত্ত রাখার জন্য যে জিনিসটা করা হয়। দ্য ইমপ্লিকেশন অফ ফেলিং টু রেইন ইন মানে হলো যে কাউকে ধরে রাখা, মানে ঘোড়ার ওই যে অথবা নাকের মধ্যে আমরা যে এক ধরনের দড়ি লাগাই, এটা কিন্তু তাদেরকে ধরে রাখতে সহায়তা করে, এটাকে রেইন ইন বলে।
এরকম রেইন ইন করতে ধরে রাখতে যদি ইমপ্লিকেশন অফ ফেলিং যদি ব্যর্থ হয় টু রেইন ইন মানে কন্ট্রোলিংয়ে নেওয়ার ব্যাপারে যদি ব্যর্থ হয় লিডার্স ফর রিপিটেডলি অ্যান্ড পাবলিকলি ফ্লাউটিং মানে হলো যে তারা অস্বীকার করতেছে, ফ্লাউটিং মানে হলো বিদ্রুপ করা, ফর রিপিটেডলি অ্যান্ড পাবলিকলি ফ্লাউটিং দ্য ডিরেক্টিভস, এই যে গভর্নমেন্টের যে ডিরেক্টিভস এগুলোকে তারা ব্যঙ্গ করতেছে। এমডেড মেকিং ডেমোক্রেটিক প্রসেস এই যে কেন ডিরেক্টিভসগুলো নেওয়া হয়েছে এটার উদ্দেশ্য হলো অ্যাট মেকিং দ্য ডেমোক্রেটিক প্রসেস অ্যাট লিস্ট সিমিংলি কম্পিটিটিভ, যাতে ডেমোক্রেটিক প্রসেসটাকে কম্পিটিটিভ করা যায়, এই জন্য গভর্নমেন্ট হলো যে নির্দেশনাগুলো দিচ্ছে। কিন্তু যেমন আমি বলি if the government fail to rein in its leaders, then its control over the leaders will be loosened. Every man want to rein in. 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 প্রত্যেক ব্যক্তি চায় যে মানে রেইন ইন হলো যে কন্ট্রোলিং ধরে রাখার জন্য রেইন ইন। Every man want to rein in its leader. Every political party wants to rein in its leader. It goes with the saying that the involvement of family members, মানে ইনভলভমেন্ট মানে জড়িত হওয়া, ফ্যামিলি মেম্বার্স মানে পরিবারের সদস্য, রিলেটিভস অফ এমপিজ এবং এমপির যে আত্মীয় স্বজনরা ইন ইলেকটোরাল কন্টেস্টে যদি তারা জড়িত হয়, নট অনলি পারপিচুয়েট ডাইনেস্টিক পলিটিক্স, কেবল এটা ডাইনেস্টিক হলো যে বংশীয় যে মানে রাজনীতি ওইটাকে স্থায়ী করে, পারপিচুয়েট মানে স্থায়ী করে, যেমন হলো যে করাপশন পারপিচুয়েট অ্যানার্কি, মানে করাপশন হলো যে আমরা যে করাপশন বলি, করাপশন দুর্নীতি, পারপিচুয়েট মানে স্থায়ী করে, অ্যানার্কিজম মানে হলো যে মানে বিশৃঙ্খলা, তাইলে পারপিচুয়েট মানে স্থায়ী করা, পারপিচুয়েট যেমন হলো যে দারিদ্রতা, পভার্টি পারপিচুয়েটস সাফারিং, পারপিচুয়েট মানে স্থায়ী করে, তাইলে অনলি পারপিচুয়েট মানে স্থায়ী করে ডাইনেস্টিক পলিটিক্স, বংশীয় যে রাজনীতি এটাকে স্থায়ী করে, বাট অলসো এটা কেবল যে বংশীয় যে রাজনীতি এটাকে যে স্থায়ী করে এটা নয়, বাট অলসো রিইনফোর্সেড বলবৎ করে দ্য কনসেন্ট্রেশন অফ পাওয়ারটাকে কেন্দ্রীভূত করা উইথিন সিলেক্ট অ্যালাইড সার্কেল, কিছু অ্যালাইড সার্কেলের মধ্যে উচ্চ বংশের লোকদের মধ্যে এটা হলো যে মানে কনসেন্ট্রেট করে পাওয়ারটাকে। বাই ফিল্ডিং রিলেটিভস টু কি পজিশন, বাই ফিল্ডিং মানে ফিল্ড করা, মানে বাই ফিল্ডিং রিলেটিভস অফ কি পজিশন, বাই ফিল্ডিং রিলেটিভস ফর কি পজিশন, ফিল্ড করা মানে রাখা আর কি। এখানে যেমন আমরা বলি না ক্রিকেটে ফিল্ডিং করে, মাঠে রাখাকে ফিল্ডিং বলছে। বাই ফিল্ডিং রিলেটিভস ফর কি পজিশন, এখানে হলো যে বাই ফিল্ডিং রিলেটিভস ফর কি পজিশনে রিলেটিভসদেরকে মানে রাখার মাধ্যমে এম্পেজার ইফেক্টিভলি এক্সটেন্ডিং দেওয়ার ইনফ্লুয়েন্স, তাদের ইনফ্লুয়েন্সকে তারা বাড়াইতেছে, অ্যান্ড কন্ট্রোল আবার লোকাল গভর্নমেন্টস ওভার কন্ট্রোলটাকে তারা বাড়ায়। ফার্দার এন্ট্রেঞ্চিং, এটাকে আরও স্থায়ী করে, এন্ট্রেঞ্চ হলো যে পরীক্ষা খনন করে আর কি। ফার্দার এন্ট্রেঞ্চিং প্যাট্রোনেজ নেটওয়ার্ক, এই যে প্যাট্রোনেজ হলো যে একজন আরেকজনকে যে সহযোগিতা করে, বাংলাদেশে এটা তো আসি প্যাট্রোনেজ হলো যে আমি চোর আরেকজনকে চোরকে সহযোগিতা করা, আমি দুর্নীতিবাজ আরেকজন দুর্নীতিকে প্যাট্রোনাইজ করা, প্যাট্রোনাইজ হলে মানে সহযোগিতা করা। আর এন্ট্রেঞ্চ হলো যে এটাকে আরও স্থায়ী করে, যেমন পরীক্ষা যেরকম হলো যে ভিতরে মাটির ভিতরে ঢুকে, এরকম বিষয়টাকে আরও এন্ট্রেঞ্চ করে, মানে এটা দীর্ঘস্থায়ী করে, ভিতরে ঢুকাই দেয়। অ্যান্ড আন্ডারমাইন মানে নস্যাৎ করতেছে মেরিট বেসড রিপ্রেজেন্টেশনকে। ওভারঅল দ্য ডেসক্রাইব ইলেকটোরাল ডাইনামিক্স হাইলাইটস, এই যে যেটা বর্ণনা করা হয়েছে এই ইলেকটোরাল ডাইনামিক্সটা
মানে হাইলাইটস দ্য ইরোশন, এটাকে ইরোশন অফ ডেমোক্রেটিক নর্ম, এই যে ডেমোক্রেটিক নর্মের যে ইরোশন অবক্ষয়টা কি নির্দেশ করে। অ্যান্ড প্রিন্সিপাল ইরোশন, যেমন রিভার ইরোশন বলি, তারপরে হলো রিভার ইরোশন, তাহলে যেমন নদীর যেমন ক্ষয় হয় মানুষের নীতিরও ক্ষয় হয়, তাহলে এটা নির্দেশ করে ডেমোক্রেটিক নর্মের যে ইরোশনটাকে। অ্যান্ড প্রিন্সিপাল উইথিন দ্য রুলিং পার্টিজ ওয়ার ইলেকশন হ্যাভ বিকাম এ মেয়ার ফর্মালিটিস, যেখানে ইলেকশনটা কেবল ফর্মালিটিস হয়, ডিভয়েড মানে বঞ্চিত, এটার মধ্যে নাই অফ জেনুইন কম্পিটিশন, এটার মধ্যে ডিভয়েড অফ জেনুইন কম্পিটিশন, এর মধ্যে কোনো কম্পিটিশন নাই, এটা কম্পিটিশন বিপর্জিত, ডিভয়েড অফ মানে বিপর্জিত, জেনুইন কম্পিটিশন অ্যান্ড অ্যাকাউন্টেবিলিটি, যেমন ডিভয়েড অফ মরালিটি, যেটার মধ্যে কোনো মরালিটি নাই, ডিভয়েড অফ অ্যাকাউন্টেবিলিটি, অ্যাকাউন্টেবিলিটি বর্জিত, উইদাউট মিনিংফুল রিফর্ম অ্যান্ড অ্যাড্রেস ইন্টারনাল ডিসেন্ট, উইদাউট মিনিংফুল রিফর্ম মানে হলো রিফর্ম হলো সংশোধন, মানে মিনিংফুল সংশোধন ছাড়া, মানে মিনিংফুল সংশোধন বলতে আমরা রিফর্ম বলতে বুঝি যে কোনো একটা জিনিস রিফর্ম করা, রিফর্ম হলো যে মানে ডেলে সাজানো আর কি, উইদাউট মিনিংফুল ডেলে সাজানো মানে তাৎপর্যমূলক ডেলে সাজানো ছাড়া, টু অ্যাড্রেস ইন্টারনাল ডিসেন্ট মানে পার্টির মধ্যে যে মতানৈক্য আছে ইন্টারনাল ডিসেন্ট, যেমন দ্য আওয়ামী লীগ হ্যাজ ডিসেন্ট অ্যামং দেয়ার মেম্বার্স অ্যান্ড ইন আওয়ামী লীগ ডিসেন্ট ইজ এ কমন অ্যাফেয়ার, ডিসেন্ট মানে ইন্টারনাল ডিসেন্ট হলো পার্টির মধ্যে যে মতবিরোধ থাকে, নেপোটিজম এবং হলো যে স্বজনপ্রীতি, অ্যান্ড দ্য কালচার অফ আনঅপোজড ভিক্টোরিজ, এবং বর্তমানে হয়েছে একটা কালচার অফ আনঅপোজড ভিক্টোরিজ, কোনো নির্বাচনে কোনো প্রতিদ্বন্দ্বিতা নাই, নিজের লোক দিয়ে নিজেরা নির্বাচন করে, এটা আনঅপোজড ভিক্টোরিজ। দ্য ক্রেডিবিলিটি অ্যান্ড দ্য ইন্টিগ্রিটি অফ দ্য ইলেকটোরাল প্রসেস উইল কন্টিনিউ টু আন্ডারমাইন, এর ফলে কী হবে, ক্রেডিবিলিটিটা বিশ্বাসযোগ্যতা এবং ইন্টিগ্রিটি অখণ্ডতা অফ ইলেকটোরাল প্রসেস উইল কন্টিনিউ টু আন্ডারমাইন, এটা খর্ব হবে, ফার্দার এরোডিং, আরও এরোড মানে হলো যে আরও নদী যেমন হলো ক্ষয় করে, এটা আরও ক্ষয় করতেছে, ফার্দার এরোডিং পাবলিক ট্রাস্ট, মানুষের যে বিশ্বাস এটাকে ক্ষয় করতেছে, ইন হোয়াট এভার রিমেন্স, ইন হোয়াট এভার যার মধ্যে রিমেন্স অফ দ্য ডেমোক্রেটিক সিস্টেম, ইন হোয়াট এভার যার মধ্যে রিমেন্স, ইন হোয়াট এভার যার মধ্যে রিমেন্স থাকে অফ দ্য ডেমোক্রেটিক সিস্টেম, ইন হোয়াট এভার যার মধ্যে রিমেন্স অফ ডেমোক্রেটিক সিস্টেম, ইন হোয়াট এভার মানে যার মধ্যে রিমেন্স মানে থাকে অফ দ্য ডেমোক্রেটিক সিস্টেম, ডেমোক্রেটিক সিস্টেমে যা থাকে। ধন্যবাদ।